নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হুটখোলা জিপে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ভোট প্রচারে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা আসনে জিতছে তৃণমূল, হারবে বিজেপি, দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। জলপাইগুড়ির বাবুপাড়ায় তৃণমূলের জেলা পার্টি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কুণাল। এবার আসছে বিস্তারিত সংবাদ। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা বিজেপির নেই। জলপাইগুড়িতে এসে রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানায় রেখে এমনটাই বললেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সোমবার দুপুরবেলায় 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরে রোড শো করলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন রোড শোতে আরও উপস্থিত ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখার জন্য প্রচুর সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এদিন রোড শো শেষ করে অভিনেতা তথা রাজ্য সরকারের অন্যতম কাণ্ডারি সোহম চক্রবর্তী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বিভিন্ন রকম প্রশংসনীয় বাক্য। আমাদের এখানে মুখ্যমন্ত্রী ওই দিনটা রাতেই ছুটে আসলো, বারবার মুখ্যমন্ত্রী এখানে, অভিষেক ব্যানার্জি এখানে, এবং সম্প্রতি 1,20,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা। এইটা আপনাদের কতটা অনুকূলে আসতে পারে? দেখুন, এটা তো নতুন করে কিছু নয়। এই যে ঘোষণা, বরাবরই যখন বাংলা কোনো দুর্যোগ বলুন বা যে কোনো পরিবারে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, তখনই কিন্তু একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন সেই পরিবারের প্রতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তিনি এগিয়ে গেছেন এবং মানুষের পাশে থাকা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রীতি। আমরা তারই আদর্শ দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিই। তো সেটা একটা যেমন বিষয়, তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে হ্যাঁ, যারা আমাদের রাজ্যসভার সম্মানীয় সাংসদ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এটা বলেছিলেন যে হ্যাঁ, ইলেকশন কমিশনের কাছে তারা গেছিলেন এবং তারা এটাই দাবি করেছিলেন যে হ্যাঁ, অন্তত যে 1,20,000 টাকা যারা দুর্গত যে পরিবার, তাদের পাশে, তাদের হাতে আমরা তুলে দিতে চাই। এর সঙ্গে ভোটের কোনো এজেন্ডা নেই, কারণ আমরা ভোটের রাজনীতি করি না, তাদের বিশ্বাস করি না। কিন্তু সেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আপনাদের মারফত আমরা প্রত্যেকেই দেখেছি, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ দেখেছে, বিশ্ব দেখেছে যে কীভাবে তাদেরকে, সেই সাংসদদেরকে, সম্মানীয় সাংসদদেরকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে। কোনো রকমভাবেই তাদের সেই যে অ্যাপিল ছিল সেটাকে গ্রান্ট করা হয়নি, বরঞ্চ অসম্মানজনকভাবে তাদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। তারা সেখানেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। তো সুতরাং এটা থেকেই সুস্পষ্ট যে এখানে কোনো ভোটের রাজনীতি নয়। যে কটা পরিবার এই ঝড়ে, যে ন্যাচারাল ডিজাস্টারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে পাশে থেকে ন্যূনতম কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং সেই মানসিকতাটাই বিজেপির নেই। তার এগেনস্টে তারা এই ধরনের কাজকর্মতে তারা লিপ্ত হয়েছে। লক্ষ্মীর ভান্ডার দেখা যাচ্ছে যে বিভিন্ন দেওয়ালে যে পোস্টার লাগছে, সেখানে মমতা অভিষেকের ছবি যত না দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডারের প্রচারটাই লক্ষ্য। ভান্ডার তো এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মস্তিষ্ক প্রসূত। কারণ তিনি জানেন, তিনি বাংলার মায়েদের, তিনি বাংলার মেয়েদের, অর্থাৎ নারীদের, সম্মানীয় প্রত্যেকের তিনি কিন্তু সেই সম্মানটা তো দিয়েছেন এবং তিনি জানেন যে কোথায় তাদের আসল খিদেটা রয়েছে। আজকে সত্যি তো ভাবুন না, আজকে যে আমার মা যদি 500 টাকা পায়, 500 থেকে সেটা 1000 হয়ে গেছে, বা আমার দিদি যদি সেটা 1000 টাকা পায় মাসে গেলে, সেখানে তো তারা গর্বিত যে না, তারা তাদের স্বামীর ওপর নির্ভরশীল নয়, তারা তাদের টাকাটা পেয়ে যাচ্ছেন এবং সেটা তিনি তার মেয়ের জন্য জমা করছেন বা সেটা তিনি তার ব্যক্তিগত কাজে খরচা করতে পারছেন। তো এটা তো তার কাছে একটা চরম প্রাপ্তি। তো এই যে সম্মানটা দিয়েছে আমাদের রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো এটা তো একটা চরম একটা ইস্যু, এবং যে কারণেই তো বিজেপি বা অন্যান্য বিরোধী দলরা তারা এতটাই ঈর্ষা করছেন যে তারা কোনোরকমভাবেই বাংলার মানুষের মনটা জয় করতে পারছেন না, যেটা অলরেডি বাংলার প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। জলপাইগুড়ি লোকসভা আসনে জিতবে তৃণমূল, হারবে বিজেপি, দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। সোমবার জলপাইগুড়ির বাবুপাড়ায় তৃণমূলের জেলা পার্টির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার।
কুণাল বলেন, এবারে লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে জলপাইগুড়ি আসনে তৃণমূল জয়ী হবে। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বৈষম্য করে যাচ্ছে। গভীর রাত্রে ঝড়ে বিধ্বস্তদের সঙ্গে দেখা করতে এসেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি কথাও উচ্চারণ করেননি। দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে কেন্দ্রীয় সরকারের আমলে, অভিযোগ কুণাল ঘোষের। তার আরও বক্তব্য, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য চালান না, তিনি জেলা স্তরে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে কাজ করেন। যে সমস্ত উন্নয়ন হচ্ছে তা তৃণমূলের হাত ধরেই। জলপাইগুড়িকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। বাংলার প্রতি কেন্দ্র বৈষম্য করছে, কারণ যেহেতু বাংলায় তারা হেরে গিয়েছে। পক্ষান্তরে যেখানে তৃণমূলের কম ভোট, সেখানেও রাজ্য সরকার সমানভাবে কাজ করছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। আমরা কনফিডেন্ট জলপাইগুড়ি সিট আমরা জিতছি। তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি আসন জিতছে এবং ভারতীয় জনতা পার্টি হারছে। তৃণমূল কংগ্রেস যে কারণগুলিতে জিততে চলেছে, যে একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার। কেন্দ্রের সরকার মানে পেট্রোল, ডিজেল, কৃষকের সার, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, এর দামগুলো সব বাড়ছে 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 বাড়ছে। পাশাপাশি বাংলার প্রতি বৈষম্য, 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, ঝড়, এত বড় ঝড়, টর্নেডো, মাঝরাত্রে মুখ্যমন্ত্রী চলে আসছেন। এরা দুর্যোগে কেন্দ্রের কর্তব্য পালন করবে না, প্রধানমন্ত্রী সভায় একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবেন না। করছেন কে? মুখ্যমন্ত্রী। টাকা দিতে বারণ করছে কে? বিজেপির প্রভাবপুষ্ট কেন্দ্রের নির্বাচন কমিশন। মানুষ এগুলো সমস্তটা দেখছেন। আর অন্যদিকে রাস্তা, আলো, জল, পর্যটন কেন্দ্র, উন্নয়ন, কর্মসংস্থান, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভরসা। এটা জলপাইগুড়ির মানুষ, যেহেতু আমি জলপাইগুড়ি শহরে বসে এখন সাংবাদিক বৈঠক করছি, ফলে আমি গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ির কথাটা একটু বেশি বলছি। জলপাইগুড়ি একটা সময় বাম জমানায় এতটাই উপেক্ষিত ছিল উন্নয়নে, এখানকার মানুষ সাক্ষী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতবার জলপাইগুড়িতে এসেছেন, বাংলার প্রত্যেকটা জেলায়। এখন কিন্তু নবান্ন থেকে রাজ্য চলে না, এখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য চালান না। এখন প্রত্যেকটি জেলায় প্রশাসনিক বৈঠক, কোনটা লাগবে, কোন কাজের গতি বাড়ানো উচিত, কোথায় কোনো ভুল হচ্ছে সংশোধন করা উচিত, এগুলো জেলা স্তরে ওইভাবে হয়। ফলে জলপাইগুড়িরও বিভিন্ন পরিকাঠামো, বিভিন্ন ধরনের উন্নয়ন ঢালাওভাবে হয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের হাত দিয়েই হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃতজ্ঞ জলপাইগুড়ির মানুষের কাছে। আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধূপগুড়ি, কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারপর প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন, সাব ডিভিশন। ফলে পরিকাঠামোর উন্নতি, মানুষের পরিষেবা দিতে আরো সুবিধে, পরিষেবা আরো গতি পাওয়া, জলপাইগুড়িকে ঢেলে সাজানো, এটা যেহেতু তৃণমূল কংগ্রেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এর আগে কিছু মানুষ কিছুদিনের জন্য ভুল বুঝে হয়তো অন্যদিকে ভোট দিয়েছিলেন। আমাদের তফাৎটা হচ্ছে এই জায়গায় যে বাংলায় হেরে গেছে বলে বাংলাকে বৈষম্য করে বিজেপি। বাংলায় হেরে গেছে, বাংলাকে টাকা দেবো না, বাংলায় হেরে গেছে, বাংলার বদনাম করো, বাংলায় হেরে গেছে, বাংলায় সিবিআই ইডি পাঠাও, বাংলায় হেরে গেছে, বাংলার 100 দিনের কাজ, আবাসের টাকা বন্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ অন্য। আমরা যেখানে দেখেছি যে এলাকায় তৃণমূল হয়তো কম ভোট পেয়েছে,
সেখানেও কিন্তু রাজ্য সরকারের স্কিমগুলো কাজ করেছে। যে পরিবার হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি তার কাছেও কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, রূপশ্রী সবটা পৌঁছেছে, 50টা 60টা 70টা। অর্থাৎ বাংলা ভোট দেয়নি বলে দিল্লি বাংলাকে বঞ্চনা করেছে, কিন্তু বাংলার মধ্যে কোনো এলাকায় কোনো ভোটে তৃণমূল কংগ্রেস একটু কম ভোট পেয়েছিল বলে সেখানকার মানুষকে তৃণমূল কংগ্রেস ডিপ্রাইভ করেনি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। হাতে গোনা আর মাত্র দুদিন বাকি ভোট প্রচারের। 19 এপ্রিল ভোট গ্রহণ জলপাইগুড়িতে। অল্প সময়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে হাটে বাজারে প্রচার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনের। সোমবার সাত সকালে জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন পুলিশ লাইন এলাকায় টোটো চালক, পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি। এরপরে তিনি তালমাহাটে ভোট প্রচার করেন। ভালো সাড়া পাচ্ছেন দেবরাজ, এমনটাই জানিয়েছেন তিনি। জয়ের ব্যাপারে অবশ্য 100% আশাবাদী বাম প্রার্থী। সাড়া তো খুব ভালো পাচ্ছি, আর এখন যেহেতু জলপাইগুড়িতে মোটামুটি শহরের বুকে যেটা অনেকেই চিনে গেছে বা চিনতো, বুঝে এসেছে এই ছেলেটাই দাঁড়িয়েছে, তো তারা নিজেরা এসে কথা বলছে। হ্যাঁ, তো সাড়া খুব ভালো পাচ্ছি। তো এই কয়দিনে আর 2 দিন হাতে, 2.5 দিনে বলতে গেলে, তো প্রচারটা আরও বেশি নিবিড় হয়ে যাচ্ছে এবং আরও রাশটা আরও বেড়ে গেল আর কি। কয়টা দিনের মধ্যে আরও অনেক কয়টা জায়গা আরও কভার করতে হবে। বিরোধীদের হ্যাভিওয়েট প্রচারে আসছে সব প্রার্থীর হয়ে। গতকালকে মিঠুন এসছে ময়নাগুড়িতে এবং মমতা ব্যানার্জি আগামীকাল ময়নাগুড়িতে। এতে কি মনে হয় এই যে হ্যাভিওয়েট প্রার্থী বা বিভিন্ন যারা প্রচারে এসছে তাদের কি কিছু আপনাদের? না, দেখুন, হেভিওয়েট প্রার্থী যেই আসুন, যেহেতু প্রার্থীর প্রচারে আসছে অনেকেই। হ্যাঁ, প্রার্থীর প্রচারে আসেন হেভিওয়েট যারা। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু কারো কাছেই নেই। যে প্রশ্নগুলো জলপাইগুড়ির মানুষ করছে সেই উত্তর 5 বছরে তৃণমূল যে আছেন বা তারপরে যিনি এমপি আছেন বিজেপি, তারা 5 বছরে জলপাইগুড়ির জন্য কী কাজটা করেছেন এই উত্তর কিন্তু এই হেভিওয়েট যারা প্রার্থী আছেন এবং হেভিওয়েট যারা এনাদের প্রচারে আসছেন তাদের কারো কাছেই উত্তরগুলো নেই। সুতরাং সেটা সেরকম কোনো ব্যাপার হবে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। মহা ধুমধামের সঙ্গে সোমবার জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাসন্তী দেবীর সপ্তমী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। সকাল থেকেই মাতৃ আরাধনার পাশাপাশি চলে বাসন্তী পুজো। সপ্তমীকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 16 এপ্রিল মঙ্গলবার মহাষ্টমীর পুজো, পাশাপাশি মা অন্নপূর্ণা দেবীর পুজো হবে। 17 এপ্রিল অর্থাৎ বুধবার নবমী, 18 এপ্রিল দশমী। দশমী পুজোর শেষে মাতৃ বিসর্জন হবে বলে মন্ত্রীর সূত্রে খবর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মিড ডে মিলকে কেন্দ্র করে অনেক অভিযোগ সামনে এসেছে, তবে এবার বিষয়টি বেশ ব্যতিক্রমী। সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ চমক। নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসাবে স্কুল পড়ুয়াদের পাতে পড়ল একটি করে লাড্ডু। সাধারণ দিনগুলিতে সাদা ভাত, ডিম সেদ্ধ, আলুর ঝোল খেতে দেওয়া হলেও সোমবার সেই খাবারের সঙ্গে পড়ুয়াদের চমক দিতে লাড্ডু বিতরণ করা হয়। আর সেই মিষ্টিমুখ যেন খুশির বাতাবরণের সৃষ্টি করল। হ্যাঁ, আজকে স্পেশাল ছিল। স্পেশালের মধ্যে আলুর দম করা হয়েছে, আর ডিমের ওই আলুর দমের মধ্যে ডিম দেওয়া হয়েছে, একটা ডিমের কারি মতো তৈরি করা হয়েছে, সঙ্গে লাড্ডু ছিল,
এর কি কারণে দেওয়া হলো এই যে মাসের? এটা আজকে বর্ষবরণ, নতুন বস্ত্র পড়ছে, একটা আনন্দের দিন। আমরা আশা করি সারা বছর যেন বাচ্চারা আনন্দে দিন কাটায়, সুস্থ থাকে। হ্যাঁ, এইসবের জন্য পড়াশোনার পাশাপাশি যেন আমরা আনন্দ, ভালো খাবার দিই, তাহলে সুস্থ থাকবে বাচ্চারা। বছরের প্রথম দিন কি এটা করা হলো? এটা আরম্ভ হলো আজকে। আরম্ভ খাবার দেওয়া হয়েছে। আমাদের আজকে ডিম আর লাড্ডু দেওয়া আছে আর আলু চপ আর সাথে ভাত। রান্না কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। খেয়েছো? বাড়ির থেকে খেয়ে এসেছিল? লাড্ডু আজকে বছরের প্রথমে পেলাম। হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। কেমন খেতে? ভালো। কেউ তার স্ত্রীকে দেখেছিলেন জলপাইগুড়িতে, তাই এখন জলপাইগুড়ি শহরের ধূপগুড়ির বাসিন্দা স্বামী দেবু রায় হন্যে হয়ে ঘুরছেন হারিয়ে যাওয়া স্ত্রীকে পাওয়ার আশায়। কথা প্রসঙ্গে দেবু রায় জানান তাঁর স্ত্রী অঞ্জলি রায় 25 বছর বয়সী, সিকিমের রংপুর ভাড়া বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন চলতি মাসের 9 এপ্রিল। সিকিমের স্থানীয় থানায় এই মর্মে একটি মিসিং ডায়েরিও করেছেন তিনি। তার দাবি, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে বিষয়টি তিনি প্রকাশ করেছিলেন, তাই কেউ একজন জলপাইগুড়ি থেকে তাকে ফোন করে জানান স্ত্রী এখানে দেখা দিয়েছেন। এই কারণে জলপাইগুড়ি শহরে তিনি এসে স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের 7 বছরের পুত্র সন্তান আছে বলেও জানিয়েছেন তিনি। কেউ খোঁজ পেলে যোগাযোগকারী নাম্বার 9002930294। আমি এখানে খোঁজ পাইছিলাম যে এখানে কি নাকি আমাকে ফোন করছিল, বলছিল এখানে আছে, তার জন্য আমি এখানে খুঁজছিলাম। এখন বলতে পারছি না, ফেসবুকে কাকে দেখা গেছে? এই মেয়েটাকে এখানে দেখছিল। কে মেয়েটা? কে মেয়েটা? আমার বউ। কোথা থেকে মিসিং হয়েছে? এটা সিকিম থেকে মিসিং হয়েছে। কবে? 9 তারিখ। এই মাসের 9 তারিখ? এই মাসের 9 তারিখ। থানায় অভিযোগ করছে? থানায় অভিযোগ করছে। কোন থানায়? মামরিং। কোথায় ওটা? মামরিং থানা জারি করছে। ওটা কোথায়? সিকিম। সিকিমে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। কেন এভাবে হঠাৎ করে মিসিং হলো কেন, কি মনে হয়? মনে হচ্ছে মানে একটু প্রবলেম আছে, কি বলতে, ওর একটু মাথার কিছু অসুবিধা আছে তো। হ্যাঁ। অসুবিধার জন্য মানে আগে কোনোদিনও যায়নি। আমার 10 বছর হইলো বিয়ে করার, কোনো জায়গায় যায়নি, আমাকে না বলে কোনো জায়গায় যায়নি। সেদিন মোবাইল বানাতে গেছিল, বলে মোবাইল বানাচ্ছি, ফোন করতেছি 1 ঘন্টা পরে। তারপরে 3 মিনিট শুনতে হবে। বাচ্চা আছে বাড়িতে? বাচ্চা আছে। ক বছরে? 7 বছরের একটা বাচ্চা আছে আমার। ছেলে। ওকে রেখে চলে গেছে? হ্যাঁ, ওকে রেখে গেছে, স্কুলে রেখে চলে গেছে। ওয়াইফের নাম কি? অঞ্জলি রায়। বয়স কত? বয়স হয়েছে 25। কি চাইছেন এখন? এখন ওকে খুশি চাচ্ছি, এখন কি না পাইলাম, বাচ্চা এখনো খাইনি, আমিও খাইনি, খাওয়া দাওয়া করিনি। আপনার মোবাইল নম্বরটা বলেন। মোবাইল নম্বর আছে 9002930294। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হুট খোলা জিপে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ভোট প্রচারে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা আসনে জিতছে তৃণমূল, হারবে বিজেপি, দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। জলপাইগুড়ির বাবুপাড়ায় তৃণমূলের জেলা পার্টি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কুণাল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।